ভারতের শিল্পকলার সর্বোচ্চ সম্মান ললিত কলা একাডেমি পুরস্কারে সম্মানিত হলেন বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক আশিস ঘোষ। চলতি বছরের ৬৬তম ললিত কলা একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। দিন কয়েক আগেই দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন আশিসবাবু। প্রসঙ্গত, বিশ্বভারতীর কলা ভবন শিল্প সদনের শিল্পী ও অধ্যাপকদের কাজের গুণে রবীন্দ্রনাথের কর্মভূমির খ্যাতি দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেই নামডাক যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে বছরভর যুক্ত থাকেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র তথা শিল্প সদনের অধ্যাপক আশিস ঘোষ। এর আগেও তিনি দেশ বিদেশের নানা প্রান্তে সৃষ্টিশীল কাজ করেছেন। এর জন্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি ও পুরস্কারও পেয়েছেন। তবে জাতীয় পুরস্কারের মর্যাদাই আলাদা, তাই এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি তিনি। গুরুদেবের আদর্শ ও শিল্প ভাবনাকে অক্ষুণ্ণ রাখতে এই ধরনের শিল্পকর্ম আগামী দিনেও করে যাবেন বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি জাতীয় পুরস্কার ভবিষ্যতের বড় কাজের অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন তিনি। সিসিটিভি নিউজ, শান্তিনিকেতন। একটা পাতা, এইটা হচ্ছে চাগাছেটার গুড়ি, এটা বারকোষ, এই সবটা মিলে একটা কাজ, এবং এই কাজটার মধ্যেও সেম বক্তব্য সিসাইড সিম্ফনি, মানে সমুদ্রের তলায় আমরা যে একটা পৃথিবী থেকে আলাদা পৃথিবী, সেই পৃথিবীটাকে কোথাও ডিসকভার করার একটা জায়গা। আসলে আমরা যদি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন তৈরির উদ্দেশ্য দেখি বা কলাভবন তৈরি বা শ্রীনিকেতন তৈরির যে উদ্দেশ্য, সেটা ছিল যে ব্রিটিশদের যে আর্ট এডুকেশন তার অল্টারনেট একটা প্র্যাকটিস তৈরি করা। একটা পাতা, এইটা হচ্ছে চাগাছেটার গুড়ি, এটা বারকোষ, এই সবটা মিলে একটা কাজ, এবং এই কাজটার মধ্যেও সেম বক্তব্য সিসাইড সিম্ফনি, মানে সমুদ্রের তলায় আমরা যে একটা পৃথিবী থেকে আলাদা পৃথিবী, সেই পৃথিবীটাকে কোথাও ডিসকভার করার একটা জায়গা। আসলে আমরা যদি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন তৈরির উদ্দেশ্য দেখি বা কলাভবন তৈরি বা শ্রীনিকেতন তৈরির যে উদ্দেশ্য, সেটা ছিল যে ব্রিটিশদের যে আর্ট এডুকেশন তার অল্টারনেট একটা প্র্যাকটিস তৈরি করা, যেখানে লোকাল মেট আমাদের ব্ল্যাক হাউস বলুন, মানিদার কাজ বলুন বা কিঙ্করদার রামকিঙ্কর বেইজের কাজ, সেখানে কিন্তু মূল জায়গাটা ওটা, বক্তব্য যেটাই হোক, মেটেরিয়াল তার ফরমেশন সেটা কিন্তু খুব লোকাল থেকে উঠে আসছে। নন্দলালবাবুর কাজের ক্ষেত্রেও তাই, মাস্টারমশাইয়ের কাজের ক্ষেত্রেও তাই। তো ললিত কলা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার এবং খুশির অবসর। এই কাজে অ্যাওয়ার্ড পাই আমি সাংঘাতিকভাবে খুশি, কারণ আমি চেষ্টা করেছিলাম আর্ট এবং ক্রাফটের একটা যে মেলবন্ধন সেটা তৈরি করতে। এর নাম হচ্ছে সিসাইড সিম্ফনি। এটা একটু লম্বা প্রসেস, প্রায় 2 বছর ধরে চলে। গোটা ভারতবর্ষ থেকে প্রতিটি রাজ্যের থেকে কম্পিটিশন যায়, প্রায় 5000 কম্পিটিটর প্রথমে অ্যাপ্লাই করে, তার থেকে সিলেক্ট হয়ে প্রথমে জুরি হয়, সেকেন্ড আর একটা জুরি হয়, সেখান থেকে সিলেক্ট হয় 300। এবারে 300 কাজ সিলেক্টেড হয়েছে এবং ডিসপ্লে হচ্ছে। তার মধ্যে 20 জন, এবং পুরো ভারতবর্ষের 20টা রাজ্যের, মানে 30টা যে আমাদের রাজ্য, সবাই এক একটা রাজ্যে কখনো দুটো কখনো একটা এরকম করে কাজ পায়। আমার কাজটা অ্যাওয়ার্ড পেয়েছে, তার সাথে আমি যেটা করেছি, এবারে পুরো আমাদের এক্সিবিশনটাতে 1 কোটি টাকার কাজ বিক্রি হয়েছে। তাতে আমার থ্রু, মানে আমার রেফারেন্সে আমি কিছু বায়ার্সকে ইনফরমেশন পাঠিয়েছিলাম, তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা প্রায় 12 লক্ষ টাকার কাজ কিনেছে। এইটা আমার সহশিল্পীদের জন্য আমার সবচেয়ে বেস্ট কন্ট্রিবিউশন, কারণ কাজ দেখলে বা অ্যাপ্রিসিয়েট করলে হবে না, কাজ কিনতে হবে, এবং কাজ যত বিক্রি হবে নতুন শিল্পীরা তত উৎসাহিত হবে। পেলাম জাতীয় পুরস্কার 24 তারিখ, এটি দিয়েছে রাষ্ট্রপতি আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া এবং আমাদের কালচারাল মিনিস্টার শেখাওয়াত স্যার। ভারতবর্ষে এই ধরনের সম্মান সারা বছর সবাই তো পায় না। আমার যতদূর ইনফরমেশন, এর আগে এই জাতীয় পুরস্কার আমাদের অধ্যাপকদের মধ্যে পেয়েছিলেন জনক ঝঙ্কার নার্সারি, সেটা বোধহয় 2002 বা 5 সাল, তারপরে 24 বছর বাদে এটা এলো আর কি। তো অবশ্যই এটা আনন্দের, এবং রবীন্দ্র আদর্শের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, শান্তিনিকেতন তো নতজানু হতে শেখায়, প্রকৃতির সাথে মিশে থাকতে শেখায়, এবং তার মেটেরিয়াল তার ফরমেশন সবসময় প্রকৃতি থেকেই আসা উচিত আমার মনে হয়। আমরা একটা অল্টারনেট আর্ট ডিজাইন স্কুল, তো সেখানে আমার যে কাজটি তৈরি হয়েছে সেটা ওই 60-এর টুকরো ব্যবহার করে তৈরি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে একটা প্রান্তিক মেটেরিয়াল যেটাকে কেউ কোনোদিন তাকিয়েও দেখেনি, সেটাকে আমরা মূল মেটেরিয়াল হিসেবে ব্যবহার করেছি, এবং সেটাতে বাঁকুড়ার যে শাখা তৈরি করে সেই শিল্পীরা উপকৃত হবে, তাদের কোথাও একটা আর্থিক জায়গা সেটাকে ডেভেলপ করবে। তো এইটা একটা আদান প্রদানের জায়গা, কারণ আপনার সহশিল্পী যখন মর্যাদা পাবে, সে যখন গুরুত্ব পাবে, আপনার শিল্পকর্ম গুরুত্ব পাবে।